কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি? দেখো, একদিন আমরা বিরিয়ানি বানিয়েছিলাম। এই বিরিয়ানিটা বানিয়েছিলাম হয়তো এক সপ্তাহ আগেকার ভিডিও, তাই আজ তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, আমি আলু কেটে একটু ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ আমি এটা বিরিয়ানিতে দেব বলে, যাতে আলুর কালারটা ভালো আসে। গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে মধ্যে গরম জল দিয়ে একটা উতলানো দিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন, আদা সব কুচি করে রেখেছি এবং সেটাকে পেস্ট করে রাখা হয়েছে। যে এটা আমার বিরিয়ানিটা আমার হাজব্যান্ড বানায় আর আমি দুজনে মিলেই বানাচ্ছি। দেখো, পেস্ট করে নিলাম আদা রসুন সব। তারপরে চিকেনটাকে, এটা হচ্ছে বাড়ির দেশি মুরগির মাংস। দেখো, আলুটাকে আবার মাঝখানে ভেজে নেওয়া হচ্ছে। আমার হাজব্যান্ড ভেজে নিয়েছে আর আমি এদিকে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি, যে হলুদ, নুন এবং কাঁচা তেল দিয়ে। আলু ভাজা তেলেই দিয়ে দিল গরম মশলার দারচিনি, এলাচ এবং গোটা লং, তেজপাতা, জিরে, এটা ফোড়নে দিয়ে দিল ওই যে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সেটাই দিয়ে দিল এবং সঙ্গে দিয়ে দিল একটু কাস্তুরি মেথি, যাতে মাংসটা অনেক একটু ধনেপাতাও দিয়ে দিল। আর ওদিকে দেখো, দইটাকে দই দিয়ে একটু রান্না করবে, তো তাই দইটাকে এবার একটু বের করে ফেটিয়ে রাখলো ভালো করে। আর ওদিকে মশলাটাও কষানো হচ্ছে, আর মশলাটা কষানো হতে হতে আবার দিয়ে দিল হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, সবটাই কিছুই দিয়ে দিল, নুন। দেখো, চিকেন মশলা দিয়ে দিচ্ছে। আমি আর আমার হাজব্যান্ড এরকম করে বিরিয়ানি রান্না করি। তোমরা কীরকম করে রান্না করো সেটাও একটু জানাবে। তারপর ওই যে ফেটানো দইটাও দিয়ে দিল, সঙ্গে দিয়ে দিল একটু ঘি। এটা একটু অন্য টাইপ করে রান্না করা হয়েছে। আমরা এক দিন এক এক রকম করে একটু বিরিয়ানি বানাই, যেরকমই পারি নিজেদের মতন। তারপরে যে বেরেস্তা বিরিয়ানিতে দেওয়ার জন্য বেরেস্তাটা ভাজা করে রাখা হয়েছিল, সেই বেরেস্তাটাও দিয়ে দিল একটু মশলাটার মধ্যে। তারপরে দেখো, একটু আস্তে আস্তে করে, অনেকখানি মাংস তো, তাই আস্তে আস্তে করে মাংসটা দিয়ে দিল মশলার মধ্যে। প্রায় নেট দিয়ে 2 কিলো মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে, কারণ দেশি মুরগি বাড়ির সেগুলো তো একটু শক্তই হয়, আরও মোরগ। রান্না করতে করতে বলি যে আমি তো নতুন নতুন ভিডিও বানাই ভাই, আমার ভিডিওটা একটু তোমরা দেখো এবং একটু কমেন্ট করো। যদি তোমাদের ভালো না লাগে তাহলে দেখো না। দেখো, এই যে আবার গরম জল করে রাখা হয়েছিল, সেই মাংসটার মধ্যে গরম জলটা দিয়ে দেওয়া হলো। কিন্তু আমরা মাংসতে গরম জলই দিই, কারণ প্রায় সবাই দেয় জানি, কিন্তু আমি তো দিই, যে মাংসটাতে স্বাদটা ভালোই থাকে, অন্যরকম হয় না। দেখো, যেই আলুটা একটু আদা সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমার হাজব্যান্ড এখন দিয়ে দিয়েছে ঝোলের মধ্যে, যে অল্প একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। দেখো, এখন আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এই যে মাংসটার ফাইনাল লুক। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে রাখবে, কারণ এটা ফুল বিরিয়ানির রেসিপি, তাই তোমাদের একটু লম্বা হবে ভিডিওটা, কষ্ট করে একটু দেখে নেয়। এই যে আমার চিকেন কমপ্লিট। এখন এই যে পাতাঞ্জলি চাউল দিয়ে আমি বিরিয়ানিটা বানাচ্ছি। আমরা চালটা মেপে নেওয়া হচ্ছে এবং চালটা আমরা না ধুই না কিছু করি, চালটা ওরকম করেই দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে দেওয়া হলো, সাদা তেল ডেকচিতে। তারপরে একটু ঘি দিয়ে দিচ্ছে, আর ফোড়নে দেবে আবার গোটা গরম মশলা আর ওই বিরিয়ানি মশলা যেটা লাগে সেটাই দেয়। আর আমরা কিছু দেই না, কারণ পেঁয়াজটা ভাজা করে রেখেছি,
তাই পেঁয়াজটাও বেরেস্তা হিসাবেই ব্যবহার করা হবে। ওই তেলের মধ্যে চালটা দিয়ে নাড়াচাড়া করে একটু ধনেপাতা দিল। মাঝখানে না বন্ধ করে রাখা হয়েছিল ভয়েসটা দিতে, একটা প্লেন বা হেলিকপ্টার কিছু একটা যাচ্ছিল ঘরের উপর দিয়ে। তারপরে হিসাব করে গরম জলটা দিয়ে দেওয়া হলো চালের মধ্যে। তারপর স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিল। ভাতটা তো সবাই একই রকমই রান্না করে প্রায়, কেউ সিদ্ধ করে আদা, কেউ 90%, আর আমরা ফুলভাবেই সিদ্ধ করবো। এর কোনো মানে জল ঝরাবো না, ওই একই জলে পুরো ভাতটা রান্না করবো। একদিন এরকম করেও রান্না করে দেখো। 70% আমরা ওরকম সিদ্ধ করি না, বেশিরভাগই আমরা এরকমই রান্না করি। এরকম দেখো ভাতটা প্রায় হওয়ার মতন হয়ে গেল। কীরকম হয়েছে ভাতটা, সুন্দর একদম লম্বা লম্বা ঝুরঝুরে ভাত। দেখো কীরকম ঝুরঝুরে ভাত হয়ে গেল। এখন আমার হাজব্যান্ড আর আমি মিলাতে বসে গেছি দুজন, এক একটু করে বেরেস্তা মাংস যেরকম লোকে মিলে আমরাও সেরকমই মিলাচ্ছি। সম্পূর্ণ যদি দেখায় তা তো কত লম্বা হয়ে যাবে ভিডিও। দেখো এখন ভাতটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরেই সাজানো রেডি। কত সুন্দর লাগছে দেখো সাজানোর পরেই। দেখেই তো বিরিয়ানির বলে না, দেখেই অর্ধভোজন, সেটাই হয়ে যাবে। তারপর ধনেপাতা, আবার মাংস, এরকম করেই পরপর 2-3 বার করে সাজিয়ে দেওয়া হলো। দেখো কে সুন্দর করে সাজাচ্ছে আমার হাজব্যান্ড। সাজিয়ে ঘি দিল উপরে, আর অল্পই একটু কালার দিয়েছি, কারণ কালারটা আমরা বেশি একটা খাই না, তাও একটু দেখানোর জন্য তো দিতে হবে। এই যে অল্প একটু কালার, সিম্পলভাবে রান্না, অত কিছু না, অল্প হালকা একটু যাতে কেশরি রং ফুড কালারটা ওইটাই ব্যবহার করি। দেখো বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে। কালার বেশি দিলেও অত ভালো লাগে না, কিন্তু এই কালারটা দিলে বিরিয়ানিটা অনেক সুন্দর লাগে দেখতে, আর কিন্তু খেতেও অনেক টেস্ট হয়েছিল। দেখো যেরকম খেতে হয়েছিল সেরকম দেখতে